সবসময় কবিতা বা গান গা বা অন্য কিছু কথা বলতে ইচ্ছে কবিতা বা গান বা গল্প পাঠ এত ফর্মাল হতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সঙ্গে শুধু শুধু গল্প করে একটু সময় কাটাই। আমার একসময় বুটিক ছিল, সেই বুটিকটা খুব নাম করেছিল, পারমিতা ক্রিয়েশনস নামে। সেই বুটিকটা উপলক্ষ করে কাজ করাবার জন্য আমি মাঝে মাঝে একা শান্তিনিকেতন চলে যেতাম। শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে ওখানে একটা আমার ছোট্ট বাড়ি আছে, ওখানে নেমে রিক্সা নিয়ে অরশ্রী মার্কেটের কাছে, অরশ্রী মার্কেটে ডিম, পাউরুটি, দুধ, চাল, ডাল, আলু ইত্যাদি, সঙ্গে কেউ না থাকলে খিচুড়ি আর চাল ডাল, হলুদ তেল, মানে রান্না করার মিনিমাম জিনিসটুকু নিয়ে ওই একটা খিচুড়ি বসিয়ে দিতাম, ওই 2 ভরা হয়ে যেত, বা কোনো দিন একটু সেদ্ধ ভাত বসিয়ে দিতাম, ওই 3 বেলা হয়ে যেত। দিয়ে কাজ করতাম, ওই সমস্ত থান তুলে নিয়ে যেতাম, দিয়ে গ্রামের মেয়েদের কাছে ওদের ফোনে ডেকে পাঠাতাম, দিয়ে ওরা আমার কাছ থেকে কাজ নিয়ে যেত। কোথায় কি বসাতে হবে, কোথায় অ্যাপ্লিক বসাবে, কাঁথা কাজের অ্যাপ্লিক বসাবে, কোথায় এমনি কাজে, কোথায় পাড় বসাবে, বাটিকের পাড় বসাবে, ভেতরে কোথায় কাজ হবে। এইভাবে আমি বুটিকটাকে একটু একটু করে বড় করেছিলাম। বেশ নাম করে গেছিল বুটিকটা। 300-400 আমার রেগুলার ক্লায়েন্ট ছিল। আর এক্সিবিশনের সময় তো ঘরে মানে লোক আটাতে পারতাম না, এত ভিড় হতো। সেই বুটিকটা আমি এক কথায় বন্ধ করে দিয়েছিলাম। কেন বন্ধ করেছিলাম সে কথাটা আর বলা যাবে না। প্রথমত আমার বাবার মৃত্যু হয়েছিল। বাবা সেই সময়টা অত্যন্ত কষ্টে ছিলেন, বাবার কাছে গিয়ে আমার রাত্রিরে থাকতে হতো। দ্বিতীয়ত আমার ছোট মেয়ের জীবনের একটা সমস্যা এসেছিল, সেইটা আমাকে খুব নাড়া দিয়েছিল। তার জন্য তখন আর মনটা দিতে পারছিলাম না, কারণ ডিজাইনটা আমি নিজে করতাম, কম্পিউটারে নিজেই ডিজাইন শিখেছিলাম। করে ডিজাইন করব, কতটা কাটা ছেঁড়া, কাটা জোড়া যে শাড়িগুলো, অর্ধেকটা 2টো শাড়ি কেটে জুড়ে যে শাড়িগুলো এখন অনেক উঠেছে, ওই শাড়িটা আমি কিন্তু প্রথম এনেছিলাম। আমার বুদ্ধিতেই এসেছিল, ওটা প্রথম বেরিয়েছিল, সুখী গৃহকোণে রচনা বন্দ্যোপাধ্যায় পড়েছিল। আমি আরাম খেতে খেতে কথা বলছি তোমাদের সাথে। কি করব, আমি এক্ষুনি আমার এক বন্ধুর বাড়িতে, আমার শরীরটাও ভালো না, তার মধ্যে আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। বন্ধুর বাড়ি থেকে ওর মা মারা গেছেন, ওর সঙ্গে দেখা করে এলাম। একটু চাল ডাল আমরা 4 বন্ধু মিলে সব একসঙ্গে মিলেই দিলাম আর কি। ফেরার পথে একটু গল্প টল্প করলাম, করে বহুদিন বাড়ি থেকে বেরোই না তো। 4 জনই স্কুলের বন্ধু আমার। আর এখানে একজন আছে পাড়ার বন্ধু, সে তো বন্ধুর চেয়েও বড়, মানে আমার বোনের মতো। এরকম বন্ধু যেন যুগ যুগ ধরে মানুষ পায়, ওর মতো বন্ধু আমার কিভাবে যে করে আমার জন্যে বলার নয়। ওকে অনেকদিন ফোন করা হয়নি, ওকে ফোন করব। দেখি, হয়তো এইটা দিয়েই ফোন করব। তোমরা কিন্তু আমাকে কেউ জানাচ্ছ না তোমরা কী ধরনের গল্প শুনতে চাও, আমি কী ধরনের গল্প লিখলে তোমরা খুশি হবে। ইদানিং একটু রহস্যের গল্প লিখছি, রহস্যর গল্প কি শুনতে চাও? তাহলে 1-2 পড়ে শোনাবো তোমাদের। ছোট ভিডিও করছি, ছোট একটা কবিতা পড়ছি।
দূরের প্রেম, সে যেন লুকিয়ে থাকে হৃদয়ে মাঝে, সামনে এসে দুহাত বাড়ায়, কাছে ডাকে। সাড়া দেব কি দেব না ভাবি যখন মনে, আকাশ বলে দাও না সাড়া। ভালোবাসা এমনি করেই লুকিয়ে থাকে অন্তরেতে, জানো না কি? প্রতিদিন প্রেমটা যদি সামনে আসে, বিরহ যে হারিয়ে যাবে মলিন হয়ে। অভিমান ভাঙাবে না কেউ মধুরাতে, হৃদয়ের দরজা খুলে মাঝে মাঝে খুঁজবে তাকে আকুল হয়ে। কেমন লাগলো কবিতাটা বন্ধুরা, জানিও। আর একটা কবিতা শোনাচ্ছি, আমি থামবো না। জানি না কখন কিভাবে তুমি চলে গেছো জীবনের অন্দর থেকে। আমি তো আর তাকাই না ফিরে, তবু কেন অতীতটা দাঁত বার করে হাসে বিস্মৃতির অন্ধকারে। একলা রাতের তারাগুলো এখনো নেবেনি। কেন, কি বলতে চায় ওরা আমি জানি, শুধু জানি যে চলে গেছে সে যাক। আমি দুঃখকে ঢেকে রাখি নকল সুখের মোড়কে। আমি তবুও ভিজি অসময়ের বৃষ্টিতে, আমি হারিয়ে যাই কালবৈশাখীর ঝড়ে। আমি দাঁড়িয়ে থাকি একা বয়ে যাওয়া নদীর সামনে। আমি চাঁদ দেখি পূর্ণিমার রাতে, সুপুরি গাছের আড়ালে আড়ালে গোল চাঁদটা আমার সাথে খেলায় মাতে। আমি রামধনু রঙে জীবনকে নতুন করে সাজাই। আমি ভুলে যেতে চাই আমার অতীতকে, সে যত হেসে পথ ডাকলাক। আমি বিস্মৃতির বেড়া ভেঙে এগিয়ে যাই। ভোরের শিশিরে ভেজা ঘাসে পা ডুবিয়ে বয়ে যাওয়া নদীর স্রোতে আমিও ভেসে যাই। আমি থেমে থাকি না, থেমে থামবো না। অতীত দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে এগিয়ে যা এগিয়ে যাব জীবনের দিকে, শুধুই জীবনের দিকে। শুধুই জীবনের দিকেই এগিয়ে যেতে হবে। পেছনে অতীতকে আঁকড়ে থেকে পড়ে থেকে কোনো লাভ নেই, কেউ কোনো দাম দেয় না। জীবন এমনি, অতীতে তুমি কি করে এসছো, কি দায় ভার বহন করে এসছো, সেটা কেউ দেখে না। কোথায় কি কতটুকু খুঁত বেরোলো, কতটা ক্ষতি হলো, সেগুলো নিয়ে লোকে আলোচনা এবং সমালোচনায় মুখর হয়ে পড়ে। সব দায়ভার যে দায় নেয় তার ওপর চাপিয়ে দেয় ভার। চাপ তুমিই ভুল করেছো, তার সঙ্গে যারা ছিল তারা কিন্তু বাদ চলে যায়। এটাই জীবনের নিয়ম। জীবন একটা ভয়ঙ্কর খেলার মাঠ, সেটা যেন কখনো খুব সুন্দর করে মৃদু তালে সঙ্গীতও যেমন বাজায়, যেমন ছোট নিজের সন্তানদের সঙ্গে জীবন কাটে খুব সুন্দর করে, স্বামী স্ত্রীর মধুর মিলন বা প্রেম, সেটাও যেমন সুন্দর হয়। আবার জীবনের পরিকাঠামোতে আসে নানান রকম পলিটিক্সের মতো রাজনৈতিক খেলা, যা দিয়ে একটা মনকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। যারা সারা জীবন কিচ্ছু করে না, নিজের জগৎ নিয়ে থাকে শুধু, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, যাদের কিচ্ছু করতে হয় না, তারা সবচেয়ে বেশি সমালোচনা করে। সবচেয়ে বেশি সমালোচনা করে তারাই। আর কিছু লোক আছে আর একজনকে কিছু না জেনে শুনেই তাদের দিকে আঙুল তুলে মজা তো করতে খুব ভালোবাসে। এটাই হচ্ছে জীবন। সম্প্রতি আমার জীবনেও এরম অনেক ঘটনা ঘটেছে। কি করব, ঠিক আমার মেয়েরা বলেছে, মা আমাদের জীবনে আর কেউ এক্সিস্ট করে না, ধরে নাও তুমি একা।
যা করে এসছো ভুলে যাও। হ্যাঁ, সবাইকে ফেলতে পারবো না, সবাইকে ফেলবও না। যারা আমায় ভালোবাসে বা বেসেছে, এতদিন ধরে যারা ভালোবেসেছে, তাদেরকে আমি নিশ্চয়ই ফেলবো না। কিন্তু যারা ভালোবাসার সময় বেসেছে তারপরে ভুলে গেছে, তাদেরকে আর আমি কাছে কোনোদিন টানবো না। চরম অপমান যারা করেছে আমাকে বা আমার স্বামীকে, তাদেরকে আর আমি কিছুতেই কোনোদিন কাছে টানবো না। এটা আমার প্রতিজ্ঞা জীবনের। মাঝে মাঝে জবাবও দিতে হয়। শুধু সহ্য করে যাওয়াটা কোনো কাজের কথা নয়। আমি চুরিও করিনি, আমি ডাকাতিও করিনি, তবে কেন সহ্য করব? পারলে লোকের উপকার করেছি, অপকার করিনি। যদি কিছু হয়ে থাকে সেটা অ্যাক্সিডেন্টালি, এবং সেটা শুধরোবার জন্য আপ্রাণ ছোটাছুটি করছে, চেষ্টা করছে যে মানুষটা চোখের সামনে দেখছি। যে অফিসটা বন্ধ হয়ে যাচ্ছিল সেটাকে যেভাবে তুললো, চোখের সামনে যেটা দেখছি, তার দিকে যখন আঙুল তুলে অপমান করা হয়, তার স্ত্রী হিসেবে আমার বুকে লাগে বই কি। কোথায় বোনের বিয়ে, তার সম্বন্ধ দেখতে চলে গেল। কতটুকু বয়স তখন? আমারই 22 বছর বয়সে বিয়ে হয়েছে। হাওড়া, কদমতলা, সেই ভুলে গেছে এখন দাদা কি করেছে, দাদা কি করেনি সেটা মনে রাখা খুব সহজ। দাদা কি করেছে, ওইখানে মিটিং করতে যেত, সিঙ্গারা মিষ্টি কিনে প্রত্যেক সপ্তাহে বোনের বাড়িতে যেত। কোন বোনের বাড়ি বদল হচ্ছে, তাদের প্রথম গৃহপ্রবেশের সমস্ত যাবতীয় সাজানো গোছানো সব কিছু করে দেওয়া যে দাদা করেছে, তাকে ভুলে যাওয়া বৌদি করেছে সঙ্গে। তাকে ভুলে যাওয়াটাই ভালো। সামনে থাকলেই তো মনে হবে যে এর কাছ থেকে আমি উপকার নিয়েছি। আমিও সরে এসেছি এবারে আর সরে এসেছি। এবারে আর আমার সঙ্গে কারোর সম্পর্ক থাকবে না। যাদের ঘটনা ঘটেছে তারা কিন্তু প্রচণ্ড শ্রদ্ধা করে আমাদের। করছে কারা? বাইরে থেকে যারা আসছে, যারা কোনোদিন একটা ফোন করে খবর নেয় না কেমন আছিস, তারা। এটাই